অনেক দিন আগের কথা। সুজলপুর নামে ছায়া ঘেরা শান্ত একটি গ্রাম ছিল। সেই গ্রামের শেষ প্রান্তে নদীর পাড়ে একটি ছোট্ট কুঁড়ে ঘরে থাকতেন রহমত চাচা। রহমত চাচার আপন বলতে কেউ ছিল না, কিন্তু তিনি কখনোই একা ছিলেন না। তার ছিল এক অদ্ভুত পরিবার। সেই পরিবারে ছিল তার আদরের একটি গরু, যার নাম লালি, একটি বিশ্বস্ত কুকুর নাম ভোলা, আর ছিল একটি দুষ্ট ছাগলছানা যার নাম মানিক। রহমত চাচা প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠতেন। তার দিন শুরু হতো এই অবলা প্রাণীগুলোর সেবা দিয়ে। ওরে লালি, ও মানিক, ওঠ বাপেরা, সকাল হয়ে যাচ্ছে। তোদের খিদে পাইনি? আয়, আমি তোদের জন্য তাজা ঘাস নিয়ে এসেছি। ভোলা, ও ভোলা, তুই কোথায় গেলি? আয় বাবা, তোর জন্য রুটি রেখেছি। রহমত চাচা নিজের খাবার খাওয়ার আগে সব সময় তার পশুদের খাওয়াতেন। গ্রামের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত। তারা বলতো, বুড়ো মানুষ, নিজের ঠিক নেই, আবার পশুদের পেছনে এত সময় নষ্ট করে। কিন্তু রহমত চাচা সেসব কথায় কান দিতেন না। তিনি জানতেন এই পশুরাই তার সুখ দুঃখের সাথী। একদিন বিকেলের ঘটনা। আকাশ কালো মেঘে ঢেকে গেল। কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস। রহমত চাচা তখনও মাঠ থেকে ফিরছিলেন না। তিনি লাকড়ি কুড়াতে জঙ্গলের দিকে গিয়েছিলেন। হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হল। বাতাসের শোঁ শোঁ শব্দ আর মেঘের গর্জনে গ্রাম কেঁপে উঠল। বাড়িতে লালি, ভোলা আর মানিক খুব ভয় পেয়ে গেল। কিন্তু তাদের ভয় ঝড়ের জন্য নয়, তাদের চিন্তা রহমত চাচাকে নিয়ে। ঘেউ ঘেউ, সন্ধে হয়ে গেল, ঝড়ও বাড়ছে। চাচা তো এখনো ফিরল না। আমার মন বলছে চাচার কোনো বিপদ হয়েছে। হাম্বা, ঠিক বলেছিস ভোলা, চাচা তো এত দেরি করে না। জঙ্গলের রাস্তাটা খুব খারাপ, তার ওপরেই ঝড়। আমাদের কিছু একটা করা দরকার, কিন্তু আমরা তো বাঁধা, যাব কি করে? ম্যা ম্যা, চিন্তা করো না, আমার শিং খুব ধারালো। আমি চেষ্টা করছি তোমাদের দড়ি আলগা করতে। লালি দিদি, তুমি একটু নিচু হও। ছোট্ট মানিক তার শিং দিয়ে অনেক কসরত করে লালির গলার দড়ির গিঁটটা ঢিলে করে দিল। লালি মুক্ত হয়েই ভোলার দড়ি খুলে দিল। ঝড়ের মধ্যেই তিনটি প্রাণী তাদের মনিবকে বাঁচাতে বেরিয়ে পড়ল। বাইরে তখন তুমুল বৃষ্টি, কিছুই দেখা যাচ্ছে না। ভোলা তার ঘ্রাণ শক্তি কাজে লাগাল। সে মাটির গন্ধ শুকে শুকে এগিয়ে চলল। লালি আর মানিক তার পেছন পেছন চলল। কিছুদূর যাওয়ার পর জঙ্গলের রাস্তায় তারা দেখল এক ভয়ঙ্কর দৃশ্য। একটি বড় গাছ ভেঙে রাস্তার ওপর পড়ে আছে, আর সেই গাছের নিচে আটকা পড়ে আছেন রহমত চাচা। তিনি যন্ত্রণায় কাতরাচ্ছেন, তার পায়ে প্রচণ্ড আঘাত লেগেছে। ওহ, কেউ আছো? আমাকে বাঁচাও, আমি নড়তে পারছি না। ভোলা, লালি, তোরা কোথায়? আজ মনে হয় আর বাঁচব না। ঠিক তখনই বিদ্যুতের চমকানিতে রহমত চাচা দেখলেন তার আদরের ৩ প্রাণী সেখানে হাজির। ভোলা দৌড়ে গিয়ে চাচার হাত চাটতে লাগল। মানিক তার গা ঘেঁষে দাঁড়িয়ে তাকে উষ্ণতা দেওয়ার চেষ্টা করল। কিন্তু সমস্যা হল, গাছের ডালটি অনেক ভারী ছিল। রহমত চাচা কিছুতেই পা বের করতে পারছিলেন না। ঘেউ ঘেউ, লালি দিদি, একমাত্র তুমিই পারবে এই ভারী ডালটা সরাতে। তোমার গায়ে অনেক শক্তি, আমরা চাচাকে টেনে বের করব। হাম্বা, ঠিক আছে, আমি আমার শিং আর মাথা দিয়ে ডালটা ঠেলে ভরছি। মানিক, তুই আর ভোলা মিলে চাচাকে টেনে তোল। লালি তার সমস্ত শক্তি দিয়ে বিশাল গাছের ডালটিকে ধাক্কা দিতে শুরু করল। বৃষ্টির মধ্যে কাদামাটিতে পা পিছলে যাচ্ছিল, তবুও লালি হার মানল না। সে জোরে এক গুঁতো দিয়ে ডালটিকে একটু ওপরে তুলল। সেই সুযোগে ভোলা রহমত চাচার জামার হাতা কামড়ে ধরল, আর মানিক পেছন থেকে ঠেলতে লাগল। ওহ, সাব্বাস লালি, আরেকটু মা, আরেকটু। আমি প্রায় বেরিয়ে এসেছি। ভোলা, জোরে টান দে বাবা। অবশেষে সবার সম্মিলিত চেষ্টায় রহমত চাচা পা বের করে আনতে পারলেন, কিন্তু তিনি হাঁটতে পারছিলেন না। তার পা ফুলে গেছে। ঝড়ও তখনও থামেনি। তখন লালি এক অদ্ভুত কাজ করল। সে রহমত চাচার সামনে হাঁটু গেড়ে বসল, যেন তাকে পিঠে ওঠার ইঙ্গিত দিচ্ছে। ওরে লালি, তুই আমাকে পিঠে নিবি? আমি তো অনেক ভারী। তুই কি পারবি মা? লালি হাম্বা করে সম্মতি জানাল। রহমত চাচা কোনো মতে লালির পিঠে চললেন। মানিক আর ভোলা ২ পাশ দিয়ে পাহারা দিয়ে চলল। অন্ধকারের মধ্যে ভোলার ডাক শুনে গ্রামের অন্য মানুষেরাও এগিয়ে এলো।
গ্রামে ফিরে সবাই অবাক যে পশুদের মানুষ অবহেলা করে আজ তারাই রহমত চাচার প্রাণ বাঁচাল রহমত চাচা তার ভেজা শরীরে পশুগুলোকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। সবাই বলে তোমরা বোবা প্রাণী, কিন্তু আজ যা তোরা করলি তা অনেক মানুষও করতে পারত না। তোরা আমার পশু নস, তোরা আমার সন্তান, তোরা আমার প্রকৃত বন্ধু। সেদিন থেকে গ্রামের মানুষ বুঝতে পারল ভালোবাসা দিলে ভালোবাসা ফিরে পাওয়া যায়, তা সে মানুষ হোক বা পশু। বিপদে আপদে রহমত চাচা যেমন ওদের দেখতেন, ওরাও রহমত চাচাকে রক্ষা করল। সুজলপুর গ্রামে রহমত চাচা ও তার এই অদ্ভুত পরিবারের গল্প আজও সবার মুখে মুখে ফেরে। গল্পের নীতিকথা: নিঃস্বার্থ ভালোবাসা কখনো বিফলে যায় না, বিপদে বন্ধু চেনা যায়।